हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি ডিমের রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব ডিম আর ডিমের একটা কষার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে আজকে রেসিপিটা চলুন বন্ধুরা সেটা দেখে নেই। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই সিম্পল ভাবে আমি তো ঘরে তৈরি করব। তো কিভাবে করছি দেখে নিই চলুন বন্ধুরা। তো রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ, তারপরে রসুন আর আদা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি এখানে। আর এখানে দেখুন আমি আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। তো ডিম আর আলুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের গায়ে হালকা হালকা এরকম একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ভিতরে চলে যায়। তো সব কিছু রেডি, এবার রান্নাটা শুরু করব। এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা গরম করে নেব আর প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। বেশ, এবার ডিমগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো সবগুলো ডিম আমি একসাথেই ভেজে নিচ্ছি আর হালকা গোল্ডেন ব্রাউন করে ডিমগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়েছি। লোতে করে নাড়াচাড়া করে ডিমের দুই সাইডটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি, খুব বেশি ভাজবো না। এবার তেল ছড়িয়ে তুলে নেব। তো ডিম ভাজার সেই তেলের মধ্যে এবার আলুগুলোকে ভেজে নেব। আর যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে তাহলে আর আলুগুলো খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে। তো এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি একটু বড় বড় করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নেবেন। সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দেব নুন। এবার নাড়াচাড়া করে আলুটাকেও সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। আর এবার আলুটাকে আর ঢেকে রাখবো না, যেহেতু আলুটা সেদ্ধ আছে। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো আলুগুলোকে তুলে নিচ্ছি। তো সেই আলু ভাজার তেলের মধ্যে এবার বাকি রান্নাটা করব। সবার প্রথমে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো করে। তো তেজপাতাটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে দিয়ে দেব যে পেঁয়াজ, রসুন আর আদার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। সবগুলো এখানে আমি একসাথে করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার পেঁয়াজ, আদা আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। ততক্ষণই নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা স্মেলটা চলে যায়। তো দেখুন এখানে আমি পেঁয়াজ, রসুন আর আদাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এখানে এক এক করে বাকি মশলা অ্যাড করে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে আমি 1.5 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। অল্প জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি লোতেই রেখেছি। লোতে রেখে আমি মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে দেখুন এই অবস্থায় কষিয়ে নেওয়ার পর এবার এখানের মধ্যে আমি ভেজে রাখা ডিম আর আলুগুলোকে দিয়ে দেব। তো মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি আলুটা আর ভেজে রাখা আলুটা আর ডিমটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে অনেকটাই। এখানে এবার দিয়ে দিচ্ছি ডিম আর আলুটা। এবার ডিম আর আলুটাকে মশলার সাথে আবারও একবার ভালো করে কষিয়ে নেব। অল্প জল এখানে দিয়ে আবার আমি মশলাটাকে সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার সামান্য জল অ্যাড করে নিচ্ছি। আবারও মশলাটাকে কষাবো। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে আলু আর ডিমটাকে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমটা পরে ঝোলের মধ্যেও দিতে পারবেন, গ্রেভির মধ্যেও দিয়ে রান্নাটা করতে পারবেন। তো এইভাবে আমি আজকে করছি, এইভাবে একবার করে দেখবেন। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ডিম আলুর সাথে। এবারে এখানে আমি পরিমাণ মতো গরম জলটা অ্যাড করে নেব।
আর আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটাই এখানে ঝোল অ্যাড করে নেবেন। তো ঝোলটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো কতটা সিম্পলভাবে আজকে আমি এই ডিম কষা বলতে পারেন সেটাকে আমি তৈরি করে নিলাম। তো দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি প্রায় 5 মিনিট পর, আর আমার আজকে এই ডিমের কষার রেসিপিটা তৈরি হয়ে গেছে। সব শেষে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। ভালো করে সব কিছুকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর তৈরি হয়ে গেল আমার আজকে এই ডিমের কষার রেসিপি বা ডিমের তরকারিও বলতে পারেন রেসিপিটা। তো এবারে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকে ডিমের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।